বুখারী শরীফের 2766 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ওয়া মা উম্মতেরা তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বিরত থাকো। 1 নম্বর আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা থেকে বিরত থাকো। 2 নম্বর ওয়াসিহর, জাদু করা থেকে বিরত থাকো। জাদু করার মাধ্যমে কারো সন্তানকে নষ্ট করা, এটা হলো ধ্বংসকারী পাপ। জাদুর মাধ্যমে কারো জমির ফসলাদি নষ্ট করা, জাদুর মাধ্যমে কারো সন্তান নষ্ট করা, এটা হলো এমন পাপ যা মানুষের দুনিয়া ও আখিরাতকে ধ্বংস করে দেয়। 3 নম্বর ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 4 নম্বর ওয়া আকলু মাল ইয়াতীম, ইতিমের সম্পদকে লুণ্ঠন করে নেওয়া। 5 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। যুদ্ধের ময়দান থেকে কোনো ব্যক্তি যদি পলায়ন করে, এটা হলো এমন একটা পাপ যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দুনিয়া ও আখিরাতের সকল আমলকে ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহ। 6 নম্বর কোন সতী সাধবী নারী, সরলমনা নারীকে জিনার অপবাদ দেওয়া। কাউকে কথা বলা যে অমুক ব্যক্তি জীবনে সে এত ভালো ছিল, কোনো পাপাচারে লিপ্ত হয় নাই, এরপরও তার নামে মিথ্যা অপবাদ দেওয়া যে অমুক মেয়েটা অমুক ছেলের সাথে এমন একটা পাপাচারের মধ্যে লিপ্ত হয়েছে। এ ধরনের পাপ কোনো বান্দা যদি করে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যত নেক আমল করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা কোনো কাজে আসবে না। এই পাপগুলোর মধ্যে লিপ্ত হয়ে গেলে আল্লাহ তার দুনিয়া ও আখিরাতকে ধ্বংস করে দিবেন। 7 নম্বর আরেকটা গুনাহ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এই 7 গুনাহের মধ্যে কোন ব্যক্তি যদি লিপ্ত হয়, 1 নম্বর হলো শিরকের গুনাহে লিপ্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই ক্ষমা করবেন না। 2 নম্বর, কেউ যদি জাদু করে, তাহলে তার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তার সকল আমলকে ধ্বংস করে দিবেন। 3 নম্বর সুদ খাওয়া। কোন ব্যক্তি যদি সুদের ব্যবসা করে, সুদ দেখে, সুদের সাথে জড়িত থাকে, সুদের সাক্ষী হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা দুনিয়াতে যা আমল করুক না কেন, আল্লাহ তার সকল আমলকে নষ্ট করে দিবেন। 4 নম্বর কোন ইতিমের সম্পদকে লুণ্ঠন করা। 5 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 6 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর সতী সাধবী একজন সরলমনা মুমিনা নারীকে অপবাদ দেওয়া। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 7টা ধ্বংসাত্মক মহাপাপ থেকে তোমরা বিরত থাকো।